আমি এক সবজিওয়ালা ভাই, সবজি নিয়ে ঘুরছি তাই। আমি এক সবজিওয়ালা ভাই, সবজি নিয়ে ঘুরছি তাই। ঝিঙেটা যে যাচ্ছে পেকে, উচ্ছেগুলো গেল পেকে। ঝিঙেটা যে যাচ্ছে পেকে, উচ্ছেগুলো গেল পেকে। খরিদ্দারের দেখা নাই। আমি এক সবজিওয়ালা ভাই, সবজি নিয়ে ঘুরছি তাই। আমি এক সবজিওয়ালা ভাই, সবজি নিয়ে ঘুরছি তাই। দাদা, আমি একটা সবজি ব্যবসায়ী। এই শুকনো ঝিঙে 20 টাকা করে কিনেছি। খরিদ্দারের কাছে যদি বেশি দাম বলি, আমার রাখবে, মেরে পিঠ ভেরি করে দেবে না। আর এই উচ্ছের চেহারা দেখো, পেকে হলুদ হয়ে গেছে। 30 টাকা করে কিনেছি। খরিদ্দারের কাছে যদি বেশি দাম বলি, আমার রাখবে, মেরে গেড়ে দেবে। তবে দাদা যা হয় হবে, আজকে জলের দামে দিয়ে চলে যাব। এ নীলগণে, নীলগণে মেরা নैना दुपट्टा मेरा। नीलगणे, 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 नीलगणे मेरा नैना दुपट्टा मेरा। नीलगणे मेरा नैना दुपट्टा मेरा। हमारा ना मानू भैया, हमारा ना मानू भैया। कदुआ से पूछो, कदुआ से पूछो मेरा नैना दुपट्टा मेरा। कदुआ से पूछो मेरा नैना दुपट्टा मेरा। कदुआ से पूछो मेरा नैना दुपट्टा मेरा। দাদা, আমি একজন আলু পেঁয়াজ ব্যবসায়ী। দীর্ঘ 20 বছর ধরে এই বাজারে ব্যবসা করছি। তা 20 বছরের ভিতরে 20 বিঘে জায়গা আমার ভোগে চলে গেছে। খরিদ্দারের এত বাকি দেওয়া দিচ্ছি রে ভাই, খরিদ্দার বাকি খেয়ে চলে গেছে, সালারা দোকানের ধারে বাড়ি আসে না। তাই বাজার কমিটি থেকে কিছু টাকা ধার করে নিয়ে 1 বস্তা পেঁয়াজ আর 1 বস্তা আলু কিনেছি, সস্তা দামে দিয়ে চলে যাব। হাট বসেছে শুক্রবারে, ছোট্ট নদী পেরিয়ে যাব ভাঙবো হাঁটু জল। ওই হাট বসেছে শুক্রবারে, ছোট্ট নদী পেরিয়ে যাব ভাঙবো হাঁটু জল। কিনবো শাড়ি গয়না কাটি মাথায় মাখার তেল, কিনবো শাড়ি গয়না কাটি মাথায় মাখার তেল। দেখবো কত মজার জিনিস ভানুমতির খেল। চলে 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 রে চলে সবাই চল, চলে 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 রে চলে সবাই চল। চলে 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 রে চলে সবাই চল, চলে 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 রে চলে সবাই চল। দিদি গো, প্রত্যেকদিন বড় মারা মাছ আনি, আজকের পুকুরের টাটকা পোনা মাছ এনেছি। কি মাছ বেচো, তবে আজকের বাড়ি যাবো। ও বৌদি, পোষা মাছগুলো কালকের কোথায় ফেললে? এই সেই তুই আমার পিছনে লেগেছিস, আজকের পুকুরের টাটকা পোনা মাছ এনেছি। ও, আজকের পুকুরে টাটকা পোনা মাছ এনে ওই জন্য চল চল করছো। মান সম্মানের ভয় আমি বাজারে যাই না। বাজারে কি ভালো মাছ, কি ভালো মাংস, এসব কি আমার কপালে জুটবে? এমন হার কিপ্টের পাল্লাই পড়েছে, আমার জীবনে কোনো আশা আর মিলল না। দেখো লুসা, তোমার আমি বারবার বলেছি একদম আমাকে কিপটে বলবে না। শালা বছরে যা 350 টাকা হাত খরচ, তাকে বলছি কৃপণ। দাদা, আমি হাত লম্বা লোক, টাকা পয়সার মায়া মমতা করি না। আমার বিশাল খরচ, আর আমার বউ খালি আমাকে বলে কিপটে। ওই জন্য তো তোমার বলেছি আমার সঙ্গে করে বাজারে নিয়ে যাও না। কেন বাড়ির লোকের সামনে আমরা অপমান করো? এই বাজারে কিছু থাক আর না থাক, আমার একটা ড্যাশ আছে। ড্যাশ মানে? মানে আমার একটা সম্মান আছে। দেখো, দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশি বকবক না করে তাড়াতাড়ি চলো। ভালো মন্দ জিনিস সব উঠে গেল, দাঁড়িয়ে দাঁড়িয়ে ড্যাশ ড্যাশ করো না। তা তুমি এতদিন আমার সঙ্গে সংসার করছো, ওই ড্যাশগুলো বুঝে নিতে পারো না? আরে বাবা, বেশি কথা বললে তো আয়ু ক্ষয় হয়। ওই জন্য মাঝে মাঝে ড্যাশ মেরে মেরে পরমাই বাড়াচ্ছি। তিনি চলে ছাড়লে, তিনি চলে ছাড়লে, তিনি চলে ছাড়। হ্যাঁ বৌমা, বলো কোনটা কাগজ দিতে বলো। ও কাকা বাবু, একটু ঠিক করে নাও, তাহলে 1 সপ্তাহের বাজার তোমার কাছে করি। এই যে এদিকে এসো। দেখো দিনে, আমি হাত লম্বা লোক, আবার আমার টাকাটাই করছে কেন? তুমি তো জানো আমার বিশাল খরচ, আমি টাকা পয়সার মায়া মমতা করি না। আমার টাকা লাভ আছে, তোমার যেটা ভালো লাগে সেটা নাও, ড্যাশ লাগে আমি দিচ্ছি না। রে শালা, পিছনে পকেট নিয়ে হাত ঢুকিয়ে দিয়েছি। বলি টাকা লাগে দিচ্ছে, আগে মালটা কেন না, আগে মালটা কেন না। লে ভাই লে, তিনি চলে ছাড়লে ভাই লে, তিনি চলে ছাড়। আরে কাকা, ও তুমি অত ড্যাশ করছো কেন গো? আগে মালটা দেখি পছন্দ করি, তারপর তো নেবো। অত ড্যাশ করলে হবে নাকি? ওই ড্যাশ মানে? না বলি, তুমি তাড়াতাড়ি করতে কেন? আগে দাম দেও কিনা শুনি, তারপর তো মালটা কিনবো নাকি। এই তো ঝিঙে 30, আর উচ্ছে 40, আর ভেন্ডি 60। আরে লুসা, এই তাহলে তো আজকের বাজারে সবজির দাম খুব কম আছে। চলে এসো, বড় ব্যাগ নিয়ে এসো। 1 সপ্তাহ বাজার করে 2 স্বামী স্ত্রী বাড়ি যাবো। চলে এসো, চলে এসো। আরে ও কাকা, তাহলে এক কাজ করো তো, ওই ভালো ভালো ঝিঙে বেচে বেচে 100 ঝিঙে দেবে, 50 ভেন্ডি দেবে, আর 25 উচ্ছে দেবে। কারণ শাকসবজি বেশি দিন রাখলে আর পচে নষ্ট হয়ে যাবে। কি তুই জীবনে বাজার করে খাস? বেরো শুয়ার বাচ্চা, বেরো দোকান থেকে, বেরো বেরো শুয়ার বাচ্চা, বেরো। আরে কাকাই,
তুমি এই সামান্য ব্যাপার নিয়ে তুমি আমাদের ড্যাশ করছো কেন গো? ও কাকা বাবু গালাগালি করছো কেন? গালাগালি দেবো ওর পুজো করবো? তোমার মতন মেয়ে বলে ওই শুয়ার বাচ্চা শুয়ে সংসার করতেছো, ওই শুয়ার বাচ্চার মুখ দেখাবা। আরে কাকা একদম উল্টো পাল্টা কথা বলবো না বলে দিলাম, রেখে গেলে কিন্তু তোমার ড্যাশটা সব ভেঙে দেবো এক্ষুনি আমি। ও ড্যাশ ভেঙে দিবি মানে? তোমার ঝিয়ে ভেঙে দেবো এক্ষুনি আমি। সর্বনাশ, আমার লম্বা লম্বা ঝিঙে নাকি ভেঙে দেবে? আজকে তো ঝিঙের বাড়ি মেরে মাথা ভেটি দেবো। এই কাকা বাবু এই মারছো কেন? মারবে কেন? বাজে লোক, ছোট লোক, নোংরা লোক, এর জন্য তোমাদের বলে ছোট লোক। ছোট লোকের জাত কোথা করে? এই চলো চলো বাজার কমিটির কাছে যাবো, গিয়ে একটা ব্যবস্থা করে দে তবে ছাড়বো। আরে লুসাই যে ঝিঙের বাড়ি মেরেছে ঝিঙেটা গুড়িয়ে ব্যাগে ঢুকিয়ে নো। এই এখানে কোনো ঝিঙে পড়ে নেই। এই লুসা দেখো তো কপাল ফেটে রক্ত বেরোচ্ছে কি? তাহলে ওর জিজ্ঞেস করবো যে অত উচ্চে থাকতো ঝিঙের বাড়ি মারলো কেন? তুমি চলো বাজার কমিটির কাছে গিয়ে একটা ব্যবস্থা করে দেবো। বাজার কমিটির কাছে যেতে হবে না, আমার ড্যাশ বেরোয় বেরুক। তুমি এক কাজ করো, আলু আর পেঁয়াজটা কিনে নাও। লে আলু 20, লে পেঁয়াজ 30, কিলো 20, কিলো 30। বৌমা বলো কোনটা কত দেবো? আর কাকা বাবু কি বলবো, সবজির যা দাম, এক কাজ করুন 3 পিস আলু আর 2 পিস পেঁয়াজ মাপুন। বৌমা তোমরা বাজারে বাজার করতে আসো না, আর কি মারতে আসো? তোমার কিপটে পর আর তোমার তার কিপটে বউ, সোজা বাড়ি যাও, আমার মাথাটা কাটাং করে গরম করে দিও না। ও কাকা বাবু কাটাং করে মাথা গরম করছেন কেন? ব্যবসা করার ইচ্ছে নেই? ব্যবসা করার ইচ্ছে না থাকলে মালপাট গুড়িয়ে বাড়ি চলে যান। হ্যাঁ ড্যাশ বন্ধ করতে ঘরে চলে যাও। আলু পেঁয়াজ আবার বড় বড় কথা, যেমন পয়সা তেমন মাল মতো রাখি। এক সপ্তাহে মানুষ কত আলু পেঁয়াজ খাবে রে? এ বৌদির বেটা, তুই এত কিপটে কান্নে, তোর টাকা খাবে কে? সোজা ঘরে যা, ঘরে যা। দেখ কাকা, দুটো টাকা থাকলে তোদের থাকবে, আমি ছাড়া তোদের ভবিষ্যতের কথা আর কে ভাববে বল? আমি যা করছি তোদের জন্য তো করছি। তুই একটা ব্যবসায়ী লোক, অত ড্যাশ করলে হয়? অত রাগারাই করছিস কেন? খরিদ্দার অনেক কথা বলবে, রাগারাই করলে হবে? তুই এক কাজ কর, বৌমা হয়তো একটু বেশি কম বলে ফেলেছে, অত কম দিতে হবে না বুঝলি? তুই এই ভালো ভালো আলু বেচে 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 350 আলু দে, 150 পেঁয়াজ দে। কি বললি বৌদির বেটার? 350 আলু আর 150 পেঁয়াজ? আরে কালকের মাংস হবে, ওই জন্য 150 পেঁয়াজ নিচ্ছি। আরে কি বললি, কোথা শুনি না কান্নে? এই ফের ড্যাশ করতে যাওয়ার কাকা। কোথায় কোথায় খালি গ্যাস? তোর গ্যাস আজকে ছাড়াবো পেটির বাড়ি মেরে, তোর চক্ষু আমি কানা করে দেবো। এই কাকা বাবু মারছো কেন? মারবে কেন? বাজে লোক, নোংরা লোক, ছোট লোক, এই জন্য তোমাদের বলে ছোট লোক। ছোট লোকের জাত কোথা করে? এই যে পেঁয়াজের বাড়ি মেরেছে, পেঁয়াজটা গড়িয়ে কোন দিকে গেল দেখো, গুইড়ে ব্যাগে ঢুকিয়ে নাও। এই এখানে কোনো পেঁয়াজ পড়ে নেই। তাহলে মনে হয় পেঁয়াজের বাড়ি মারেনি, শুয়ার বাচ্চা 1 কিলো বাটকারের বাড়ি ছেড়েছে। চলো বাজার কমিটির কাছে যাবো, বিনা কারণে কেন গায়ে হাত দিল, ওর একটা ড্যাশ করতে হবে আজকে। ড্যাশ করে দেবে মানে? বাজার কমিটির কাছে বলেও জরিমানা করতে হবে। বেশ করেছে, তুমি যেমন লোক তেমন তোমার ঠিক করেছে। এই চুপ করো, ও খালি আমাদের দুজনে উল্টো পাল্টা ভাবে ড্যাশ করছিল না, ওই জন্য তো আমি রেগে গেছি। ড্যাশ করছিল মানে? মানে দুজনে উল্টো পাল্টা ভাবে গালাগালি দিচ্ছিল, ওই জন্য রেগে গেছি। বেশি কথা না বলে তাড়াতাড়ি ডাক্তারখানায় চলো। এই চুপ করো, খালি ডাক্তার ডাক্তার ডাক্তার, সামান্য ব্যাপার না, ডাক্তার দেখে কি হবে গো? তোমার কাছে তো ড্যাশ আছে, রাত্রেবেলা তোমার এই ড্যাশটা বার করে আর একটু বেশি করে টিপে গরম করে দেবে, দিলে ঠিক হয়ে যাবে, বেকার টাকা পয়সা খরচা করতে হবে না। ড্যাশ মানে বুঝতে পেরেছো? মানে বড়লিন গরম করে দিলে সেরে যাবে। ও তো সারবে, ও তো ফেটে গেছে। আরে শালা ঝিঁয়ে ব্যাপারে বুড়ো ঝিঁয়ের বাড়ি ছেড়েছে না, যার জন্য ড্যাশটা বেশি ফেটে গেছে। ড্যাশটা ফেটে গেছে মানে? মানে মাত্রা বেশি ফেটে গেছে। ঠিক হয়েছে, তুমি যেমন লোক তেমন তোমার বেশ করেছে। চুপ করে এখানে দাঁড়িয়ে থাকবে, আমি মাছটা কিনে নিয়ে তবে যাব। আরে মাথা যন্ত্রণা করছে, মাছ খেতে আমরা ঘরে যাই, চলো ঘরে যাই চলো। এই তো কাটানের শো গোটা 100, কাটানের শো গোটা 100। বলো মা কত দেবো? ও মাসি, ওই বড় কাতলা মাছ কত করে? ওটা তো 250 টাকা কেজি। মান নেবে, কাটবো। না কাটো, আচ্ছা কি করবো? দেখো দিনে আমি হাত লম্বা লোক, আবার আমার টাকাটাই করতেছে কেন? তুমি তো জানো আমার বিশাল খরচ, আমি টাকা পয়সার মায়া মমতা করি না, আমার ডেকে লাভ আছে। তোমার যখন মাছ পছন্দ হয়ে গেছে নাও না, কতটা নেবে নাও তো, একটু বেশি করে নাও তো, দুজন লোক তো খাবো। এক কাজ করো না, তুমি 70 গ্রাম নিয়ে নাও যাও। অত কম দেবে? তাহলে এক কাজ করো, এই ফ্রিজে রেখে 1 সপ্তাহ ধরে খাবো, 150 গ্রাম নিয়ে নাও। ঠিক আছে, বলে দেখি, দিলে ভালো, না দিলে আবার ছাড়বে। ও মাসি, ওই বড় পেটি থেকে 150 গ্রাম মাছ দেবে আর 14 পিস করবে। এই 150 গ্রাম মাছ, তাও আবার 14 পিস? তা দুজন লোক 1 সপ্তাহ খাবো, 14 পিস না করলে হবে? এই ছাটি, তুই বাজার করতে আইছিস না আর কি মারতে আইছিস? ও মাসিমা, আপনি এই সামান্য ব্যাপার নিয়ে আমার লুসা কত ড্যাশ করছেন কেন গো? এ বাবা, মুখ সুখ মানুষের ড্যাশ ফাজ বুঝিনি, কি বলি বাংলা বলতো? বলে এই সামান্য ব্যাপার নিয়ে তুমি আমার বইয়ের অত গালাগালি দিচ্ছ কেন? আর যেমন পয়সা তেমন মাল নেবো নাকি? আর 150 গ্রাম মাছ 14 পিস কেন গো? ঠিক মতো কাটলে তো 15 পিস হবে। তোমার তো বডি ধার আছে, তুমি এক কাজ
কাজ করো না, 10 গ্রাম করে পিস করো না, 15, 10, 150। অত ছোট বাটকার আছে না তো দেবো? তা তোমরা সোনার মতো মাছের দাম করো, তা সোনা মাপা রতি রাখতে পারো না? মাথা গরম হয়ে গেছে, বেরো করতে বেরো না তো বটি দিয়ে কাটবো। সেই আবার ড্যাশ করছো মাসি। বাজে মেয়ে কোথাকারে? এই আমি বাজে মেয়ে? হাটের কোনো লোক আমার এখানে আঙুল তুলে কথা বলতে পারে না, আর আমি বাজে মেয়ে? তোর আজকে হাড়ে হাড়ে বুঝিয়ে দেবে। ও মাসি, আমার লুসার ভালো ড্যাশে হাত দেবে না, ড্যাশ নষ্ট হয়ে যাবে। তোর মাছ খেতে হবে না, মাছের আঁশ ধর আর ঘরে যা। এরকম গিফট আমার বাপের জন্মে দেখি। খাওয়া মাসি, খাওয়া মাসি। লুসা, ওই মাছলি মাসি কি তোমার মাথা নিয়ে নোংরা ড্যাশের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল? মানে ওই মাছের ক্যারেটের মধ্যে মাথা ঢুকিয়ে দিয়েছিল? ও, দুই স্বামী স্ত্রী আজকের বাজারে এসে প্রচুর ড্যাশ হয়ে গেলাম গো। মানে দুই স্বামী স্ত্রী প্রচুর অপমান হয়ে গেল। চলো বাড়ি চলে যাবো, চলো। জীবন আর বাজারে আসবো না, চলো বাড়ি যাবো, চলো। বাড়ি যাবে? আমি তোমার সঙ্গে বাড়ি যাবো? আর গিফটের লোক কোথাকার? আর গিফটের যা সারা জীবন এত টাকাই করেছে, না ভালো খেতে দিয়েছে না ভালো পড়তে দিয়েছে। তোমার টাকা পয়সাগুলো কি সব ভূতে খাচ্ছে? সেই উল্টো পাল্টা কথা বলো। তুমি বাড়ির লোকের সামনে খালি আমার কিপটি কিপটি করো কেন গো? আমি কিসের কিপটি গো? প্রতি বছর একটা করে কাপড় কিনে দিচ্ছি, প্রতি বছর একটা করে সায়া কিনে দিচ্ছি, প্রতি বছর একটা করে ব্লাউজ কিনে দিচ্ছি। এই তো কদিন আগে তোমার 10 টাকাতে একটা বোরলিং কিনে দিইনি, আর খালি লোকজনের সামনে আমার কিপটি কিপটি করো কেন? চলো ঘরে যাবো, চলো। আমি তোমার সঙ্গে যাবো না, তুমি তোমার টাকা পয়সা নিয়ে থাকো। এই আমি আমার বাপের বাড়ি চললাম। কথা দাও, কথা দাও, আবার আসবে। কথা দাও, আবার আসবে। এমনি করে ভালোবাসবে, দিন যায় সেই ভরসা। কথা দাও, কথা দাও, কথা দাও, আবার আসবে। जब दिल धड़कता है सुखी होता है आता नहीं बाहों में तेरी प्यार का मौसम जाना 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 ओ मेरी जाना जब दिल धड़कता है सुखी होता है आता नहीं बाहों में तेरी प्यार का जाना 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 मेरी जाना। আমি রিপোর্টার রিয়া সান্যাল। পরিবারের শত বাঁধার পরেও সাংবাদিকতার পথটা বেছে নিয়েছি। বাড়ির লোকের ভয়, একা বাইরে চললে যদি আমার কিছু হয়। না রে বাবা না, দিন এখন অনেক উন্নত, তবু সতর্ক থাকতে হবে, কারণ মন্দ বলার লোক তো কম নেই। যার হয়ে ভালো বলবো ভালো, আর খারাপ বলার উপায় নেই। সাংবাদিকতা চ্যাপ্টার বলছি, সত্য উদ্ঘাটন করো, প্রমোশন হবে। আমার চ্যানেল সবুজ বাংলা নিউজ। আজ রাতে সবার আগে সেই মহান ব্যক্তি খুঁজে বার করা, তাই চললাম দেবীপুরে। জানা 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 ও মেরি জানা। गली गली में फिरता हूँ, तू क्यों भनकी बंजारा? मेरी दिल्ली बदनाम, मेरी आशिकिया वारा। गली गली में फिरता हूँ, तू क्यों भनकी बंजारा? मेरी दिल्ली बदनाम, मेरी आशिकिया वारा, मेरी आशिकिया वारा, मेरी आशिकिया वारा। এত কেনবাজ মানুষ আমি জীবনে দেখিনি। না হয় রেগে আমি বাপে বাড়ি চলে গেছি, তাই বলে 10 বছর হয়ে গেল একটা ফোন করে গেল না। আমি ভেবেছিলাম হয়তো আমার পিছন পিছন আমার বাপের বাড়ি যাবে। না, এ মানুষটা পুরো অন্যরকম।
আর 5টা পুরুষের মতো বউ ভক্ত না, তবে আমিও ছাড়ার মেয়ে না। ও আমাকে ভুলে গেলে কি হবে, আমি কে ভুলবো না। 10 বছর পরে রাগ পড়ে গেছে, ফিরে এসেছি। বলি আমি ছাড়া ওর তো দেখার কেউ নেই। বাড়িতে গিয়ে দেখি লোকটা কেমন আছে, তা বাড়িতে এলাম, বাড়ি গোটা ফাঁকা, সেই লোকটা গেল কোথায়? গ্যাস ভেঙে গেলে কাছে আসবে আমি জানতাম, গ্যাস ভেঙে গেলে কাছে আসবে আমি জানতাম, সব সময় যে তোমার এত ভালোবেসেছে একদিন তাকে মনে রাখবে জানতাম, আমি জানতাম, গ্যাস ভেঙে গেলে কাছে আসবে আমি জানতাম। এ কি তোমার চোখে জল? এ চোখে যতই গ্যাস আসুক নেমে তুমি তা মুছিয়ে দেবে তোমার প্রেমে, এ চোখে যতই গ্যাস আসুক নেমে তুমি তা মুছিয়ে দেবে তোমার প্রেমে, আমায় নতুন করে চিনতে পেরে তোমার দু চোখ দেশে ভাসবে জানতাম, আমি জানতাম, দেশ ভেঙে গেলে কাছে আসবে আমি জানতাম, আমি জানতাম। ওগো তুমি কি পাগল হয়ে গেছো? পাগল আমি হইনি লুসা, পাগল বানালে তুমি, চোরা করে ফিরে এলে ঝাড় খেয়ে গেলাম আমি। দেখো তোমার লুসা তোমারই আছে। যতই দেখাও সতীপনা ওগো বঙ্গবধূ, কোন ভ্রমরের খাইয়ে এলে সুন্দরবনের মধু? না গো না, আমি কোনো পাপ করিনি, আমি শুধু জ্ঞান করেছি। কি করে আর করি বিশ্বাস তোমার অরূপ দেখে, চোখ দুটো ঢুকে গেল কোমর গেল বেঁকে, কেন ফিরে এলে রানী দুঃখী রাজার খোঁজেই, ভিখারি ঈশ্বর এখন ঘুরছে পাগল সেজে, ঘুরছে পাগল সেজে, ঘুরছে পাগল সেজে। দেখো শরৎ, তোমার মতো আমিও কষ্টে আছি। এই চলো চলো বসেই কথা বলবো। এই শোনো না, আমি না চাকরি পেয়েছি। তুমি চাকরি পেয়েছো? হ্যাঁ। কত টাকা মাইনে? কেন টাকা লাগবে? টাকা লাগবে মানে টাকার জন্য আমি পায়খানা ঘর কমপ্লিট করতে পারছি না। যদি টাকা থাকে আমার 50,000 টাকা ভিক্ষা দাও, দিলে আমি পায়খানা ঘরটা কমপ্লিট করে নি। ওই দেখো, সারা জীবন লোকের বাঁশ বাগানে গিয়ে গিয়ে জীবন কেটে গেল, কোথায় তুমি পায়খানা ঘর করছো? কোথায় পায়খানা ঘর করছি তোমার কাছে বলে আর হওয়া কাজটা হড়কে দেবো? তুমি যা ফুটি মারা, তোমার কাছে বললে আবার স্বপ্ন পূরণ হবে না। যদি টাকা থাকে, টাকা পয়সা বেকার নষ্ট করে লাভ নেই। এক কাজ করো, আমাকে 1 লক্ষ টাকা দাও, দিলে আমি টিউবকলটা বসাই, নইলে মানুষ জল খেতে পাবে না। রাস্তার ধারে কলে থেকে জল আনতে আনতে কোমরে কড়া পড়ে গেল, কোথায় তুমি টিউবওয়েল বসাচ্ছ? কোথায় টিউবওয়েল বসাচ্ছি আর কোথায় পায়খানা ঘর করছি সব বলবো, তবে যতক্ষণ না দোতলা ঘরটা কমপ্লিট হচ্ছে কারোর কাছে কিচ্ছু বলবো না। আমাদের ঘরের চাল কোথায় তুমি দোতলা ঘর কমপ্লিট করছো? কোথায় কি করছি এসে যখন পড়েছো সব কিছু জানতে পারবে, জানার সময় হয়ে গেছে। এক কাজ করো, এসে যখন পড়েছো তাড়াতাড়ি গিয়ে দুটো গরম গরম ড্যাশ করে দাও। 4-5 দিন পেটে ড্যাশ যায় না, একটু ড্যাশ করে দাও, দিলে গিলে নি। ড্যাশ যায়নি মানে? 4-5 দিন আমি কিছু খাইনি, দুটো আলু ভাতে ভাত করে দাও খাই। দেখেছো, আবার সেই আলু ভাতে ভাত, এমন হার কিপটে জাত, আলু ভাতে ভাত ছাড়া ওনার আর কিচ্ছু চললো নি। আরে লুসাই, 10 বছর পর বাপের বাড়িতে এসে এত ঝগড়া গন্ডগোল করলে হয়? ঝগড়া দাঙ্গা করে লাভ নেই। এক কাজ করো না, আলু ভাতে ভাত তোমার খেতে হবে না, বড় বস্তার ভিতরে 7 পিস ভেন্ডি আছে, ওখান থেকে 2 পিস ভেন্ডি বার করে আর ভাতের ভিতরে ঢুকিয়ে দাও, 1/2 গ্রাম লবণ দিয়ে মেখে নেবো, 2জন লোকের খাওয়া হয়ে যাবে। আমাকে আর বেকার কৃপণ বলো না। আমায় কিপন বলো না, সারা জীবন তো এত টাকা আয় করলে, তোমার টাকা পয়সাগুলো সব ভূতে খেলো? আরে ভূতে খেলো কি পেতনি খেলো, এসে যখন পড়েছো সব কিছু জানতে পারবে, সব কিছু তোমার কাছে বলবো। খিদেতে পেট জ্বলে যাচ্ছে, আগে দুটো খাওয়ার ব্যবস্থা করো। ঠিক আছে, রান্না আমি করতে যাচ্ছি, তবে এতগুলো টাকা তুমি কোথায় কি খরচা করলে এর কৈফিয়ত আমার দিতে হবে। আগো না, যতক্ষণ না আমার স্বপ্ন পূরণ হচ্ছে আমি কারোর কাছে কিচ্ছু বলবো না। দাদা আমাকে সবাই বলে কৃপণ, কিন্তু আমি কেন কৃপণ একবার কেউ সে কারণটা জানতে চাইলো না। কারণে অর্থ সঞ্চয় করে কেউ, আর কেউ অকারণে অর্থ সঞ্চয় করে। কেউ কারণে কৃপণতা করে, আর কেউ অকারণে কৃপণতা করে। আমার সারা জীবন কৃপণ হওয়ার কারণ কি, আর সারা জীবন কৃপণতাগিরি করে আমি কি করেছি
তোমরা সবাই সব কিছু জানতে পারবে, শুধু একটু সময়ের অপেক্ষা। নমস্কার নেবেন, এটা কি শরৎবাবুর বাড়ি? হ্যাঁ আমি তো শরৎ, কিন্তু তুমি কে? আপনি শরৎ বাবু? কেন চিনতে পারছো না? সিন ঝাপসা হয়ে গেছে। আমি রিপোর্টার রিয়া সান্যাল। অনেক খোঁজ আপনাকে পেয়েছি। প্লিজ স্যার, আপনার সাক্ষাৎকার নিয়ে বেরিয়ে যাব। আপনার সহযোগিতা আমাদের পত্রিকার প্রমোশন পাবে। আপনি দেরি করবে না, তাড়াতাড়ি রেডি হন। ও তুমি তাহলে রিপোর্টার, মানে রিপোর্ট সংগ্রহ করার জন্য এসেছো? আমার এই খবরের পেপারে ছাপা হবে, আমার ছবি টিভিতে দেখাবে, আমি মাইক্রোফোনে মুখ দিয়ে কথা বলবো। ও আমার কি ভাগ্য! কিন্তু এত তাড়াতাড়ি রেডি হই কি করে? কদিন আমার ড্যাশটা বড্ড খারাপ যাচ্ছে গো। ড্যাশ মানে বুঝলাম না। মানে কদিন আমার শরীরটা বড্ড খারাপ যাচ্ছে। ও মাই গড, আপনি কথা কথা ড্যাশ বলেন কেন? আরে বাবা, বেশি কথা বলে তো আয়ু ক্ষয় হয়, ওই জন্য মাঝে মাঝে ড্যাশ মেরে মেরে ফরমাই বাড়াচ্ছি। কারণ যতদিন না স্বপ্ন পূরণ হচ্ছে ততদিন তো আমাকে বেঁচে থাকতে হবে। আপনি তো বেশ মজার লোক আছেন। মজা এখন কোথায়? ভেতরে ঢুকে এসে ঘরের দরজাটা বন্ধ করি, তারপরে তো আসল মজা। এ কি স্যার, আপনি দরজা বন্ধ করলেন কেন? যা হবে দরজা জানলা বন্ধ করে হবে, কারণ বাইরে ড্যাশ আছে। জানতে পারলে তোমার ওই ড্যাশটা সব কেড়ে নেবে এক্ষুনি। বাইরে কি আছে আর জানতে পারলে কি করে নেবে? আরে বাবা, বাইরে আমাদের ক্যাচাল আছে, জানতে পারলে তোমার ক্যামেরা ভেঙে গুঁড়ো করে দেবে। কি ব্যাপার বলো দিনি? একটা মেয়ে ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে উনি দরজা জানলা সব বন্ধ করে দিল। তবে কি সব টাকা এই গর্তে ঢালছে? এই যে কি গো, আরে তুমি দর খোলো। এই রে, সর্বনাশ হয়ে গেছে। সে সর্বনাশ এসে তো গেটের ওপরে দাঁড়িয়ে আছে। ও যদি একবারে ভেতরে ঢোকে তাহলে তোমার আর মাইক্রোফোনে মুখ দেওয়া হবে না। আমার বোধহয় ছবি তোলা গুলিয়ে দেবে গো। স্যার, আপনি লেট করবেন না, ফাইলটা দেখান। দাঁড়াও দাঁড়াও, খালি ফাইল ফাইল করুন, আমি তো ফাইল বের করার চেষ্টা করছি। আরে বাবা, এসে যখন পড়েছো তোমার বেকার ফিরে যেতে হবে না। ততক্ষণ তুমি চুপি চুপি খাটের উপরে বসো, তোমার আজকের পুরো ফাইল খুলে দেখাবো। ও যখন ফাইল লেখা দেখি করছে, তোমার ফাইল লেখা ছাড়াচ্ছি, দাঁড়াও। এই যে কি গো, আরে তুমি দর খোলো। তুষারে তুই যতই চাচা, দরজায় আমি খুলবো না। চলছে ঘরের ভিতর গোপনে আলোচনা, এসেছে মান্তু সোনা, বেকার পিছু ডেকো না। ও সাধু সন্ন্যাসী ছাড়াবো বদমাসি, দুজন আর করবো রে তুলো ধোনা। স্যার, ওটা কে? ওই তো সেই ক্যাচা। স্যার, তুষারে তুই যতই চাচা, দরজায় আমি খুলবো না। তুষারে তুই যতই চাচা, দরজায় আমি খুলবো না। চলছে ঘরের ভিতর গোপনে আলোচনা, এসেছে মান্তু সোনা, বেকার পিছু ডেকো না। ও সাধু সন্ন্যাসী ছাড়াবো বদমাসি, ও সাধু সন্ন্যাসী ছাড়াবো বদমাসি, দুজন আর করবো রে তুলো ধোনা। লুসা, চলছে ঘরের ভিতর গোপনে আলোচনা, এসেছে মান্তু সোনা, বেকার পিছু ডেকো না। দেখেছো আমার হাড়বার করে দে, পরের মিন্নে ঘরের ভিতর ফুর্তি হচ্ছে, তোমার ফুর্তি করা ছাড়াচ্ছি। দাঁড়াও, এই যে কি গো, আরে তুমি দর খোলো। দেখো লুসা, বাইরের লোক বাইরে থাকো, ভালোর জন্য বলছি। বাইরে গিয়ে রান্না বান্না করো, একদম ভেতরে ঢোকার চেষ্টা করো না, ভেতরে গোপন কাজ হচ্ছে। একবার যদি ভেতরে ঢোকার চেষ্টা করছো, তোমার ধরে আজকে ড্যাশ করে দেবো। ফুলকলিটা এই গলিতে ঢুকলো কেন আজ? ওই একটু পরে চলে যাবে, হয়ে গেলে কাজ। শরৎ বাবু, সবার আগে আমার আসার কারণটা আপনি ভাববেন। স্যার, আমার দেরি হয়ে যাচ্ছে, আমাকে ছাড়ুন। বাবা কি করি বলো দিনি, সব আমি বুঝতে পারছি। বাইরে সে যেমন লেগেছে আর ভেতরে তুমি তেমন লেগেছো, আমি তো পুরো ড্যাশ হয়ে যাচ্ছি। তাড়াতাড়ি ছাড়ুন না, সে রয়েছি ব্যস্ত। আর আস্তে আস্তে দেবই আমি শরীর অসুস্থ। দেখেছো সে লোকের শরীর খারাপ, তবু কইমে শুনছে। ওগো ওগো, তোমার পায়ে ধরি গো, তুমি দর খোলো। দেখো লুসা, ভেতরে কি হচ্ছে কান দিয়ে লাভ নেই, বাইরে গিয়ে উনুনে জাল দাও। ফুলকলিটা এই গলিতে ঢুকলো কেন আজ? ওই একটু পরে চলে যাবে, হয়ে গেলে কাজ। তাড়াতাড়ি ছাড়ুন না, সে রয়েছি ব্যস্ত। আর আস্তে আস্তে দেবই আমি শরীর অসুস্থ। দরজা ভেঙে ঢুকবো আমি, শুনবো না কারো মানা। লুসা, চলছে ঘরের ভিতর গোপনে আলোচনা, এসেছে মান্তু সোনা, বেকার পিছু ডেকো না। চলছে ঘরের ভিতর গোপনে আলোচনা, এসেছে মান্তু সোনা, বেকার পিছু ডেকো না। দেখুন, আমি যদি ফিরে চলে যাই, আমার চেয়ে বড় বড় মিডিয়া আসবে, তারা কিন্তু পুরো বিষয়টা সব খুলে তুলে ধরবে না, কারণ আমাদের কাজে আলাদা টেকনিক্যাল আছে। আরে বাবা, সব আমি বুঝতে পারছি, কিন্তু কি করি বলো তুমি, বাড়িতে তো বড্ড বেশি ডিস্টার্ব করছে। তুমি এক কাজ করো না, তুমি বরং পরে আর একবার আসবে। সবার সেরা চ্যানেল আমার যেও না ভুলে। তোমার ক্যামেরাটা কত বড় দেখাও একটু খুলে।
ছবি তোলা হয় হবে না হয় না হবে, ক্যামেরাটা একবার দেখাও, দেখে জীবনটা আমাদের একটু শান্তি করি গো। স্যার ক্যামেরা আপনি পরে দেখবেন, আমার পত্রিকা বাংলার মুখে মুখে। হ্যাঁ সে বুঝতে পেরেছি তোমার মালপাট দেখে। আমি শুধু ভাবতে ভালো ভালো, এ তো পুরো নোংরা লোক। কেন ওই মেয়ে আমার মধ্যে তফাৎ কোথায়? আমার কি নেই? তোমার তো লজ্জা নেই। বশীকরণ মন্ত্র দিয়ে করবো তোমায় বশ। যতই চোষো হেতাল কাঠে পাবে না তো রস। আমার মন বলে ওই মেয়ে মনে হয় ওর গুণ করেছে, প্রয়োজন আমি ত্রান্তিকের কাছে যাব, ওই মেয়ের আমি জ্বালা বান মারবো। দেখো লুসা, ভালোর জন্য বলছি, একদম বান মারামারি করো না। কদিন কিন্তু আমার ড্যাশ প্রচুর হাই হয়ে আছে। স্যার কি হাই হয়ে আছি? কদিন আমার প্রেশারটা বড্ড হাই হয়ে আছে। সবার সেরা চ্যালেঞ্জ আমার কেউ না তো ভুলি। তোমার ক্যামেরাটা কত বড় দেখাও একটু খুলে। বশীকরণ মন্ত্র দিয়ে করবো তোমায় বশ। আর যত চোষো হেতাল কাঠে পাবে না তো রস। গোপাল বলি সুপযুগী রসপীরা নানুনা। চলছে ঘরের ভিতর গোপনে আলোচনা, এসেছে মানতো শোনা, বেকার পিছু দেখো না। ও সাধু সন্ন্যাসী ছাড়াবো বদমাসি, ও সাধু সন্ন্যাসী ছাড়াবো বদমাসি, দুজন আর করবো রে তুলুধনা। লুসা, চলছে ঘরের ভিতর গোপনে আলোচনা, এসেছে মানতো শোনা, বেকার পিছু দেখো না। চলছে ঘরের ভিতর গোপনে আলোচনা, এসেছে মানতো শোনা, বেকার পিছু দেখো না। অনেক সহ্য করেছি, নাও তাড়াতাড়ি তোলো, ও যদি একবার ভেতরে ঢোকে আর ছবি তোলা হবে না। এই দরজায় লাথি মেরে দরজা ভেঙে আজকের আমি খান খান করে দেবো। সত্যি বর্তমান মানুষ কিছু বোঝার আগে শুধু ভুল ভাবে, কারণ এদের নিয়ে সমালোচনা দেয়। স্যার আমি চলে যাব, আপনি একটু ভালো হয়ে দাঁড়ান। একে আরেকটু স্মাইল প্লিজ। আজে কি গো, দেখেছো টাচু আছে? কেন রে? তুই বুঝিস না শুঝিস না, যেটা সেটা যখন ধর খালি নাড়া দিস কেন? না আরে বদল, স্যার এটা কে? পুরো আনকালচার মহিলা। কে মহিলা? ও তো ঝামেলা। কি আমি ঝামেলা? আমার ঝামেলা করা ভুল হয়েছে? এই তা তুই যদি এত ভালো, ওর ঘরের ভিতর দরজা দিয়ে ফটো তুলছিস কেন? ওর কি হয়েছে? হয়নি, এবার হবে। ওনার আসল পরিচয় সবাই জানবে, আসল জানার জন্য আমি কেন, কত মিডিয়া আসবে। উনি তো এই সমাজের একজন মহান ব্যক্তি। ওর কি সেই বুঝ শক্তি আছে? ও আমাকে চিনবে? সারা জীবন ঢেঁড়স ভাতে খাইয়ে খাইয়ে জীবন গোটা হড়হড়ে করে দিল, সে আবার মহান ব্যক্তি। আপনার মধ্যে ভক্তি নেই, স্বামীর সঙ্গে এরকম ব্যবহার কেউ করে না। এই দেখ, বেশি জ্ঞান দিসনি, বেশি জ্ঞান দিলে না তোর ক্যামেরা ট্যামেরা সব ভেঙে গুছে দেবো। বেরো বেরো কানতে, বেরো আগে বেরো বেরো বেরো। কটা মানুষকে আমি তাড়িয়ে দেবেন? দেখতে দেখতে সকালে হয়ে গেছে, হাজার হাজার মানুষ ভিড় করবে এই বাড়িতে। হ্যাঁ রে, কে আসবে আসুক না, এবার এই বাড়িতে যে ঢুকবে তার মাথা ধরে আমি মাটির ভিতর গেড়ে দেবো। শারদ বাবু, শারদ বাবু, শারদ বাবু। আর কতক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকবো? শীতে যে গা কাঁপছে, তাড়াতাড়ি চলুন, আপনি ছাড়া আমাদের যে আর কেহ নেই। তুমি না গেলে আমরা যে ভিতরে ঢুকতে পারছি না, আমাদের শেষ আশ্রয়টুকু তো তোমার কাছে। দুদিন কিছু খাইনি, অনাহারে আছি, আপনি না গেলে আমরা যে ভেতরে ঢুকতে পারছি না। ইয়ে ঝিঙে ব্যাপারি, কে তোর খেতে দেবে? ও তো নিচে 5 দিন কিছু খায়নি। ও কাকা পেঁয়াজওয়ালা, মনে আছে বাজারে পেঁয়াজের বাড়ি চোখে করে মেরেছিলে না? আর ও মাসি, তুমি আমার মাছের আঁশ জলে মুখ গুজে দিয়েছিলে না? দেখবে দেখবে বা তোমার কেন আমি বাটাও শুদ্ধ দেবো। দেখো লুসা, তোমার আর বেকার কবিরাজগিরি করে লাভ নেই, তোমার ওষুধ বাড়তে হবে না। ম্যাডাম কি বলছে আগে শোনো। কি আর বলবো, মানুষ খাচ্ছে আপনার জন্য, আপনি আগে চলুন। দেখো তোমাদের মনে হয় কথাটা ভুল হচ্ছে, তোমরা মনে হয় এই বাড়িতে ভুল করে এসেছো। না আমরা ভুল করে আসিনি। আমি এলাকার বিধায়ক, আমি এলাকার বিডিও সাহেব, আমি এলাকার প্রধান। আজ আমরা গর্বিত, আজ আমরা আনন্দিত। যে কাজটা আমরা করতে পারিনি সেই কাজটা শরৎবাবু করেছেন, তাই শরৎবাবুর কাছে আমরা চিরকৃতজ্ঞ। শরৎবাবু, আপনি এখন এই অবস্থায় দাঁড়িয়ে রয়েছেন, আপনি তাড়াতাড়ি চলুন। আপনি না গেলে আমাদের সাজানো অনুষ্ঠানটা যে সম্পূর্ণ হবে না। আজ আমরা এসেছি আপনাকে নিয়ে যেতে। প্লিজ শরৎবাবু, আপনি তাড়াতাড়ি চলুন, আপনি তাড়াতাড়ি চলুন, আপনি তাড়াতাড়ি চলুন। কি ব্যাপার বলো দিনি, এত লোকে হার কিপ্টের খুঁজে এসেছে কেন? ও কি করেছে? শরৎবাবু তার জীবনের জমানো অর্থ দিয়ে একটি বৃদ্ধাশ্রম তৈরি করেছে। না না,
তুমি এসব কি বলছো? আমি বিশ্বাস করি না। বিশ্বাস করো বধূ, আমি ভুল করিনি। বিশ্বাস করো বধূ, ভুল করিনি। সমাজ চিত্রপটে স্মৃতি হয়ে আঁকা রবে, সমাজ চিত্রপটে স্মৃতি হয়ে আঁকা রবে তোমার আমার জীবনী। বিশ্বাস করো বধূ, আমি ভুল করিনি। বিশ্বাস করো বধূ, আমি ভুল করিনি। বিশ্বাস করো বধূ, আমি ভুল করিনি। হ্যাঁ লুসা, হ্যাঁ তোমার রংবাহারি রঙিন জীবনের সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ ফুর্তি কেড়ে নিয়েছি আমি। বিনিময় দিয়েছি শুধু তোমাকে দুঃখ যন্ত্রণা বেদনা। কোন রকম দুটি মানুষ দুবেলা খেয়ে পরে বেঁচে থাকার মতো অর্থ আমি ব্যয় করেছি। আর বাকি জীবনের উপার্জন করা অর্থ তিল তিল করে জমিয়ে জমিয়ে গড়ে তুলেছে এই বৃদ্ধাশ্রমটি। যে বৃদ্ধাশ্রমে এই সমাজের অবহেলিত বিতাড়িত আশ্রয়হীন বৃদ্ধ বাবা মারা আশ্রয় পাবে। না খেতে পাওয়া অভুক্ত দরিদ্র বৃদ্ধ আর্ত মানুষরা দুবেলা দুমুঠো পেট ভরে খেতে পাবে। আমি মানুষ হয়ে মানুষের জন্য এই বৃদ্ধাশ্রমটি গড়েছি। বলো না লুসা, বলো আমি কি ভুল করেছি? না, আমি তোমার ভুল বুঝেছি। আজ তোমার সমাজ ভাবনা দেখে আমার জীবনের যত জ্বালা যন্ত্রণা ব্যথা বেদনা সব মুছে গেছে। মনে হয় আমার যে সুখী পৃথিবীতে কেউ নাই, পৃথিবীতে কেউ নাই, পৃথিবীতে কেউ। কিন্তু স্যার, সমাজ উন্নয়নের কাণ্ডারি প্রধান বিডিও বিধায়ক তারা আপনার প্রশংসা উন্মুক্ত ছুটে এসেছে আপনার কাছে। কারণ কি জানেন? বৃদ্ধ বিতাড়িত অবহেলিত মানুষের কথা ওনারা কেউ ভাবেনি, যেটা আপনি ভেবেছেন। কিন্তু স্যার, আপনি কি বলবেন এই অনাথের প্রতি আপনার তো দয়া কেন? কারণ আমিও যে একজন অনাথ। কারা যেন আমাকে জন্ম দিয়ে রক্তমাখা অবস্থায় রেলের লাইনে ফেলে রেখে পালিয়ে যায়। ভোরের বেলা ডোমেরা কুড়িয়ে নিয়ে আমাকে ওই অনাথ আশ্রমে তুলে দেয়। অনাথ আশ্রমে বড় হয়েছি, অনাথ আশ্রমে মানুষ হয়েছি। অনাথ আশ্রমের লেখাপড়ার শিক্ষা দীক্ষার পাঠ শেষ করে আমার এই হাতে আমি তুলে নিয়েছিলাম চেতনার তুলি। আমি যে একজন কবি, আমার চেতনার তুলিতেই এই কলঙ্কিত জীবনের কালি ভরে আমি আঁকতাম এই সমাজ চিত্র, লিখতাম এই সমাজের কথা, ভাবতাম এই সমাজের অবহেলিত বিতাড়িত আশ্রয়হীন বৃদ্ধ বাবা মায়ের কথা, না খেতে পাওয়া ভুক্ত দরিদ্র বৃদ্ধ আর্ত মানুষের কথা। আজ যে কৃপণ কবির ভাবনা সার্থক হয়েছে গো, আজ যে কৃপণ কবির ভাবনা সার্থক। তাই তো আজ সবার সামনে আমার চিৎকার করে বলতে ইচ্ছে করছে, ওই সালো ভর কাম, ওই সালো ভর কাম, ওই সালো ভর কাম শাম ডে ওহড়ি ফিন মাই হার্ট I do believe we shall overcome someday. We shall overcome, we shall overcome, we shall overcome someday. Oh, deep in my heart, I do believe we shall overcome someday. আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়। আহা বুকের গভীরে আছে প্রত্যয়, আমরা করব জয় নিশ্চয়। We shall overcome, we shall overcome, we shall overcome someday. Oh,
আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়। আহা বুকের গভীর আছে প্রত্যয়, আমরা করব জয় নিশ্চয়, আমরা করব জয় নিশ্চয়, আমরা করব জয় নিশ্চয়। সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে নাট্যমহল গাজন তীর্থের গাজন গান এখানে সমাপ্তি ঘোষণা করা হলো।